আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি এই সুন্দর ব্যাগটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই ব্যাগের সম্পূর্ণ কাজ আমি মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে করে নিয়েছি। আপনারা কিন্তু এখন ব্যাগ তৈরির জন্য যে সকল সুতা পাওয়া যায় সেই সুতাগুলো কিন্তু নিতে পারেন, অর্থাৎ এখানে মালাই কর্ড নিতে পারেন কিংবা গ্লেসি কর্ড, গোল মালাই কর্ড, অনেক ধরনের সুতাই পাওয়া যায়, কিন্তু সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আমি এই সুতাটা নিয়েছিলাম ফেসবুক আইডি উম্মে হাসান তারিকাপুর থেকে। আমি স্ক্রিনে ওনার আইডিটা মেনশন করে দিচ্ছি। আপনারা কিন্তু ওনার কাছ থেকে চাইলে সকল ধরনের সুতা আপনারা নিয়ে নিতে পারেন। যারা সুতা খুঁজছেন ব্যাগ তৈরির জন্য, পারফেক্ট সুতা এবং হুক সবই পেয়ে যাবেন। আমি এবার এই ব্যাগটা প্রথমে মেজারমেন্ট করে দেখাচ্ছি। এই ব্যাগটির এইভাবে চওড়া আছে প্রায় 11 ইঞ্চির মতো এবং লম্বায় আমি এখানে রেখেছি প্রায় 9 ইঞ্চির মতো। দর্শক, আমি যে মাপে করেছি সেই মাপটা আপনাদেরকে বলে দেব। এই মাপে তৈরি করলে কিন্তু আপনারা এই মাপে একটি ব্যাগ পেয়ে যাবেন। তো আমি প্রথমে কিন্তু ব্যাগের যে নিচের অংশটা, এটা যেহেতু মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে তৈরি করা, এটা কিন্তু খুব হার্ড একটা ব্যাগ হবে না, একটু মোটামুটি সফট একটা ব্যাগ হবে। আর আপনারা যদি কর্ড, যেসব মালাই কর্ড বা গ্লেসি কর্ড, গোল কর্ড, এগুলো দিয়ে তৈরি করলে ব্যাগটা মোটামুটি একটু হার্ড হবে। তো আমি প্রথমে নিচের যে এই যে অংশটা, নিচের অংশটা এটা তৈরি করব। এটার আমি চওড়াটা দেখিয়ে দিচ্ছি। এটা প্রায় 2.5 ইঞ্চির মতো হয়েছে। তো আপনারা কিন্তু এই জায়গাটা চওড়াটা আরো বেশি বা কম যে কোনো ভাবেই কিন্তু তৈরি করতে পারবেন। তো আপনার সচরাচর ব্যাগটা ইউজ করার জন্য কিন্তু এই মাপে তৈরি করলেই হয়ে যাবে। তো আমি প্রথমে নিচের অংশের কাজটা করব। আমি অবশ্যই এখানে অন্য একটি সুতা ব্যবহার করব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, কারণ আমি যদি কালো সুতা দিয়ে আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু আপনারা ভিডিওর কিছুই বুঝবেন না, অর্থাৎ আপনারা ভিডিওতে ভালোভাবে কাজটা দেখতে পাবেন না। এই কারণে আমি অন্য একটি সুতা ব্যবহার করছি। আমি এখানে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজ সামারিয়ানের অরেঞ্জ কালার একটি সুতা। যেহেতু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই সুতাটা ব্যবহার করছি এখন। তো আমি এখন ফার্স্টে এখানে চেন তৈরি করব। আমি যে বললাম এই যে নিচের এই অংশের কাজটা প্রথমে শুরু করব, এটার জন্য আমি এখানে চেন করে নিচ্ছি 16টি। এখানে 16টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি এখানে 16টা চেন দিয়ে করেছিলাম। তো আপনারা যদি এই জায়গাটা চওড়া কম রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আরো চেন আপনারা কমিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে আপনারা আরো চেন কম নিতে পারেন। আমি এই ব্যাগের জন্য 16টা চেন করেছিলাম এবং এক্সট্রা একটি চেন করেছিলাম, যে চেনটা আমি নিয়েছি একটি সিঙ্গেল ক্রোশ হিসেবে। অর্থাৎ আমি এখন দেখেন এই একটি চেন করলাম, করার পরে আমি এই একটি চেন নেওয়ার পরে আমি নেক্সট যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে নেব। একটি গ্যাপ স্কিপ করে, এই গ্যাপটা স্কিপ করে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে নিলাম। তাহলে আমার এই পাশে একটা সিঙ্গেল ক্রোশি হলো এবং এটা হলো দুইটা সিঙ্গেল ক্রোশি কিন্তু হয়ে গেল। গুণে করে নেবেন 2, নেক্সট স্পেসে 3 4 5 6 7 8 9। এভাবে গুণে করে নেবেন যে আপনাদের প্রথমে দিকে 16টি সিঙ্গেল ক্রোশি আপনারা পেলেন কিনা। 10টি হলো 11 12 13 14 15 16। আমি এখানে 16টি সিঙ্গেল ক্রোশি কিন্তু পেয়ে যাচ্ছি। তো আপনারা এটা অবশ্যই খেয়াল করে নেবেন, 16টা ঘরে 16টা সিঙ্গেল ক্রোশি কিন্তু থাকতে হবে। এখানে একটা দুইটা ঘর কম বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা অবশ্যই এখানে দুই একটা ঘর কিন্তু কম বেশি করেও তৈরি করে নিতে পারেন, এতে কোনো সমস্যাই হবে না। এটা একদম চওড়াটা নিজের ইচ্ছা অনুযায়ী, আপনারা নিচের চওড়াটা কতখানি রাখবেন এটা কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী। এভাবে সিঙ্গেল ক্রোশি করে নিলাম। নেওয়ার পরে এখন আবার এখানে একটি চেন করতে হবে। চেন করার পর কাজটাকে আবার ঘুরিয়ে নিতে হবে। কাজটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। চেন করে কাজটাকে যখন ঘুরিয়ে নেওয়া হবে, ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন আবারও এই গ্যাপটা বাদ দিয়ে এই যে পরবর্তী যে গ্যাপটা আছে, অর্থাৎ যেখানে আমি একটা চেন করেছি এই উপরের গ্যাপটা স্কিপ করে নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি নেব। শুরুর দিকে একটি চেন কিন্তু ওটা আমার একটা সিঙ্গেল ক্রোশি হিসেবেই থাকছে, প্রথম সিঙ্গেল ক্রোশি। এখন আমি এখানে যতগুলো ঘর আছে প্রতিটার উপরে গিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি।
এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এই প্রতিটার উপরে সিঙ্গেল ক্রোশি করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে কিন্তু লাস্ট যে ঘরটা থাকবে সেখানেও কিন্তু লাস্ট ওই চেনের মধ্যে থেকে একটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে। অর্থাৎ আপনারা যে কয়টা সিঙ্গেল ক্রোশি নেন, এখানে যদি 12টা সিঙ্গেল ক্রোশির কাজ করেন তাহলে কিন্তু গুনে নিতে হবে যে 12টা সিঙ্গেল ক্রোশি হয়েছে কিনা। প্রতিটা রাউন্ডে আপনারা খেয়াল করে এই কাজটা করে নেবেন। আবার আমি যেহেতু 16টা নিয়েছি সেজন্য আমাকে এখানে কিন্তু গুনে নিতে হচ্ছে যে 16টা ডাবল ক্রোশি হয়েছে, সিঙ্গেল ক্রোশি হয়েছে কিনা। আবার একটি চেন করব, চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব। তারপর আবারও নেক্সট সিঙ্গেল ক্রোশির ওপরে গিয়ে সিঙ্গেল ক্রোশি, এভাবে করে আবার সিঙ্গেল ক্রোশি করতে হবে প্রতিটা সিঙ্গেল ক্রোশির ঘরে গিয়ে। এভাবে করে সবগুলো ঘরে আবার সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এই রাউন্ডের। তো অবশ্যই এখানে দেখেন লাস্ট যে ঘরটা থাকবে সেই ঘরেও কিন্তু একটু খেয়াল করে এই সিঙ্গেল ক্রোশিটাও কিন্তু এখানে করে নিতে হবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে স্কোয়ার ডিজাইন থাকবে। আবারও নেক্সট রাউন্ডের জন্য একটি চেন করব, কাজটাকে ঘুরিয়ে নিব। আবারও প্রথমটা স্কিপ করে এই যে তার পরবর্তী ঘর থেকে কিন্তু সিঙ্গেল ক্রোশি করতে হবে। এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশির রাউন্ড এভাবে করতেই থাকবো, রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে চেন নিয়ে ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশির কাজটা করতে হবে। এভাবে করেই কিন্তু আপনারা করে নেবেন যতটুকু চওড়া করতে চাচ্ছেন। আমি এখানে সিঙ্গেল ক্রোশির রাউন্ড করেছিলাম মোট 50টি। তো এখানে আপনারা কিন্তু অবশ্যই গুনে নেবেন। আপনি এখানে রিপিট এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা মোট 50টা রাউন্ড আমি করেছিলাম, 50টা রাউন্ড এখানে করে নিয়েছিলাম। আপনারা চাইলে রাউন্ড গুনেও করতে পারেন, আবার চাইলে এখানে আপনারা মেপেও করতে পারেন। যদি আপনারা যতটুকু লম্বা বা চওড়া করতে চাচ্ছেন, চওড়াটা রাখতে চাচ্ছেন ততটুকু পরিমাণ কিন্তু আপনারা এভাবে মেপে কাজটা করতে পারেন। দেখেন আপনার নিচের যে অংশটা, এটা আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি আমি এখানে কতটুকু আছে। এটা কিন্তু প্রায় 9 ইঞ্চির মতো আছে। আর ব্যাগের যে চওড়াটা সেটা কিন্তু প্রায় 11 ইঞ্চির মতো আছে, অর্থাৎ 2 ইঞ্চি কিন্তু এমনিতেই একটু বাড়তি হয়ে যাবে, ঠিক আছে এদিকটায়। তো আপনারা সেই হিসেব করে এখানে তৈরি করে নেবেন, যেটা নেবেন তার থেকে কিন্তু 2 বা 1.5 ইঞ্চি কিন্তু উপরের দিকে একটু বেড়ে যাবে। তো সেই হিসাব মতো আপনারা এখানে যে কয়টা রাউন্ড ইচ্ছা কিন্তু বাড়িয়ে তৈরি করে নেবেন, যেহেতু এটা এভাবে থাকবে, কাজটা কিন্তু এভাবে থাকবে এই কাজটা। তো এই জন্য আপনারা এভাবে করে লম্বা যতটুকু যে কয়টা রাউন্ড ইচ্ছা আপনারা এইভাবে সিঙ্গেল ক্রোশি দিয়েই কিন্তু করে নেবেন প্রথমে। যেভাবে করে কিন্তু রাউন্ড গুলো করে নিতে হচ্ছে, ঠিক আছে। আপনারা গুনে নেবেন যে এখানে যেহেতু সিঙ্গেল ক্রোশি গুলো দেখতে পাচ্ছেন অনেক ছোট সাইজের হয়ে থাকে, যার কারণে আপনি গুনে নিতে আপনারা যে কয়টা রাউন্ড করবেন এভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে এখানে মোট 22টি রাউন্ড হয়েছে, ঠিক আছে। কারণ আমি এই যে সিঙ্গেল ক্রোশি গুলো কিন্তু দেখেন 2টা করে ঘর
এই যে দুইটা করে ঘর আছে এখানে, ঠিক আছে? কিন্তু এটা দূর থেকে ধরলে আপনারা বুঝতে একটা করে গ্যাপ এইভাবে বুঝতে পারবেন। দুইটা করে রাউন্ড মিলে এরকম একটা করে গ্যাপ দেখা যাচ্ছে। তো যার কারণে আপনারা এইভাবে গুনেও কিন্তু বুঝে নিতে পারবেন সহজে, কিংবা ফিতা দিয়ে মেপে নিতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু ভিডিওর জন্য তৈরি করছি, আমি এখানে আর এদিকে রাউন্ড আর বাড়াচ্ছি না, ঠিক আছে? আমি এদিকে ছোট করে একটু তৈরি করে দেখাই। দেখেন, আপনারা যখন এভাবে করে প্রায় আপনাদের মাপ মতো এত বড় করে তৈরি করে নেবেন, এই জিনিসটাকে আরো বড় তৈরি করে নেবেন। নেওয়ার পরে ঠিক একইভাবে কাজটা যখন স্টপ করবেন, তখন দেখেন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি, লম্বায় যেটুকু দরকার সেটুকু করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন এই যে এখানে এসে দেখেন সিঙ্গেল ক্রোশি করার পরে এই যে সিঙ্গেল ক্রোশিটা এখানে আমি স্টপ রেখেছি, তাই না? এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে স্টপ রেখেছি। তাহলে আমার এই জায়গাটা, এটা এই ঘরের ভেতরেই আমি এটাকে একটা কর্নার ধরে নিব। তো এই যে এই গ্যাপটাকে আমি যদি একটা কর্নার ধরি, আমি এই সেম গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম, ঠিক আছে? আমি যখন কাজটা ঘুরিয়ে আসবো চার সাইড দিয়ে সিঙ্গেল ক্রোশি করে, তখন কিন্তু আমার এই গ্যাপের মধ্যে আরো একটি সিঙ্গেল ক্রোশি করতে হবে। তো আমি এই ফার্স্ট সিঙ্গেল ক্রোশিটাকে মার্ক করে নিলাম পরবর্তীতে খুঁজে পাওয়ার সুবিধার্থে। তো দেখেন এখানে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে নেক্সট যে আবার এই যে ঘরগুলো আছে সিঙ্গেল ক্রোশির, এখানে যে ঘরগুলো আছে সিঙ্গেল ক্রোশির, প্রতিটা সিঙ্গেল ক্রোশির এই ঘরগুলোর ভিতরে কিন্তু সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এটা কিন্তু লম্বা এভাবে যাচ্ছে, এটা কিন্তু চওড়া যে সাইড গুলো সেইগুলো, তাই না? এই সাইড গুলো তো আমাদেরকে সিঙ্গেল ক্রোশি করতে হবে। তো যেখানে আমি যেহেতু এখানে একবার করে নিলাম, এখন দেখেন এই যে এখানেও সিঙ্গেল ক্রোশি নিতে হবে। তারপরে নেক্সট সিঙ্গেল ক্রোশির যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। তারপরে নেক্সট যে গ্যাপ আছে এই যে এটা, এখানেও সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। আর এরপর যে নেক্সট গ্যাপ, এই গ্যাপের মধ্যেও আবার সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এই গ্যাপগুলো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, প্রতিটা গ্যাপেই কিন্তু কাজ করতে হবে, একটা করে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এই যে এই গ্যাপ, আবার এখানে গ্যাপ, আবার এখানে গ্যাপ, আবার এখানে গ্যাপ, এগুলো কিন্তু সব খেয়াল করে নেবেন। অর্থাৎ প্রতিটা সিঙ্গেল ক্রোশির যে রাউন্ড গুলো আছে, যে লাইন গুলো আছে, এই লাইনগুলো আপনাকে খেয়াল করে এভাবে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আপনার লম্বা যতটুকু হবে সবগুলো ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশি করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে কাজটা না কেটে একদম ক্লোজ করে দেখাচ্ছি, এতে করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই জন্য আমি না কেটে ভিডিওটাকে আপনাদের সুবিধার্থে সবটুকু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি, প্রতিটা গ্যাপেই সিঙ্গেল ক্রোশি। যে কয়টা রাউন্ড আছে আপনার সিঙ্গেল ক্রোশির, প্রতিটা রাউন্ডকে ফলো করে আপনার প্রতিটা ঘরে একটা করে এভাবে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি সাইড দিয়ে। প্রতিটা ঘরের সাইড দিয়ে যে সিঙ্গেল গ্যাপগুলো আছে এগুলোর ভিতরে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। এখানে আসার পর দেখেন একদম উপরেরটাতে আমি কর্নারে চলে আসলাম, একদম উপরের কর্নার। তো একদম উপরের যে সিঙ্গেল ক্রোশিটা, এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশি নিলাম। যেহেতু এটা কর্নার হবে একটা, এই জন্য আমি এই গ্যাপে আরো একটি সেম ঘরে আরো একটি সিঙ্গেল ক্রোশি নেব কর্নারে। চারটা কর্নারে কিন্তু এভাবেই হবে, দুইটা করে সিঙ্গেল ক্রোশি নিতে হবে প্রতিটা কর্নারে। এখন দেখেন আবার এই যে এই সাইডে প্রতিটা সিঙ্গেল ক্রোশিতে একটি করে সিঙ্গেল ক্রোশি। এর পাশে কিন্তু সিঙ্গেল ক্রোশি ঘরগুলো ভালোই বোঝা যাচ্ছে, যেহেতু এই যে এইগুলোতে আমি প্রতিটা সিঙ্গেল ক্রোশিতে আবার একটি একটি করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এভাবে করে সিঙ্গেল ক্রোশি করলাম। করার পরে এই যে কর্নারটা, এই কর্নারে চলে এসেছি। দেখেন এই যে কর্নার, এই কর্নারের মধ্যে এসে দুইটা সিঙ্গেল ক্রোশি করতে হবে, একই গ্যাপে দুইটা করে নেব। তারপর আবার এই যে সাইডে যে সিঙ্গেল ক্রোশির ঘরগুলো, এগুলোতে আবার এই যে সিঙ্গেল ক্রোশি একটা করে, প্রতিটা গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি। যে কয়টা রাউন্ড আছে সেই কয়টা কিন্তু সিঙ্গেল ক্রোশিও এপাশে হবে। এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এগুলো কিন্তু সবগুলোই সিঙ্গেল ক্রোশির ঘর। যেহেতু সিঙ্গেল ক্রোশি গুলো দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন। এই দেখেন, এটা কিন্তু একটা সিঙ্গেল ক্রোশি, এটা কিন্তু একটা সিঙ্গেল ক্রোশি, এটাও একটা সিঙ্গেল ক্রোশি, এটা একটা সিঙ্গেল ক্রোশি, এটা একটা সিঙ্গেল ক্রোশি। তো এই ঘরগুলোকে আপনারা ফলো করে এখানে এই সিঙ্গেল ক্রোশি গুলো করে নেবেন এভাবে করে।
তো আমি এইভাবে করে এই পাশের কাজটাও করে নেব, সিঙ্গেল ক্রোশি করে নেব প্রতিটা গ্যাপে। এখানেও এসে প্রতিটা গ্যাপে সিঙ্গেল ক্রোশি নিব এবং এই যে এখানে যে একটি সিঙ্গেল ক্রোশি করেছি এই গ্যাপের মধ্যে এসে কিন্তু আরো একটি সিঙ্গেল ক্রোশি নিতে হবে। তো দর্শক এইভাবে করে চার সাইডটা আমি কমপ্লিট করে আসলাম। কর্নারে 2টা করে সিঙ্গেল ক্রোশি নিয়েছি এবং এই কর্নারে এসে দেখেন একটি সিঙ্গেল ক্রোশি করেছিলাম, এই জন্য এই কর্নারের এখানে এই গ্যাপের মধ্যে এসে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার এখানে 2টা সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। এখন দেখেন এই পর্যায়ে এসে আপনারা এই সিঙ্গেল ক্রোশিটাকে মার্ক করে রাখতে পারেন প্রতি রাউন্ডেই, যদি আপনারা সুতার কালার চেঞ্জ করতে চান বা আপনারা রাউন্ড গুলো গুনে রাখার সুবিধার জন্য আর কি এটা স্টিচ মার্কার প্রতি রাউন্ডে লাগাতে পারেন, চাইলে নাও লাগাতে পারেন। সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এখন নেয়ার পরে দেখেন এখানে আর জয়েন্ট করতে হবে না, এখন কাজ হচ্ছে এই যে উপরে যে লোকসটা আছে, এই যে প্রতিটা যে সিঙ্গেল ক্রোশি করলাম এই প্রতিটা সিঙ্গেল ক্রোশি উপরের লোকসটার ভিতর থেকে আমি এভাবে করে এখন সিঙ্গেল ক্রোশি নেব। এই যে উপরের যে লোকসটা আছে এই লোকসের ভিতর থেকে এভাবে সিঙ্গেল ক্রোশি করব। এখন যতগুলো সিঙ্গেল ক্রোশি করেছি সবগুলোর কিন্তু এভাবে করে উপর দিয়ে উপরের লোকসটা নিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশি করতে হবে। এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। এটাই হচ্ছে এখন এই রাউন্ডের কাজ। প্রতিটা সিঙ্গেল ক্রোশির মধ্যে এখন চার সাইড দিয়ে উপরের এই লুপসটা নিয়ে ডাবল সিঙ্গেল ক্রোশি করতে হবে। দর্শক এভাবে করে প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপরে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে উপরের গ্যাপের উপর থেকে আমি কমপ্লিট করে আসলাম। এখন দেখেন আমি নেক্সট যে সিঙ্গেল ক্রোশি আছে তার উপর থেকে ওইভাবে করে নিলাম। এখন কিন্তু কর্নার পর্যন্ত আমার কাজটা শেষ হয়ে গেল। এখন এই কর্নার থেকে কিন্তু আবার আমার সিঙ্গেল ক্রোশির কাজ শুরু হবে। তো এখান থেকে আমি দেখেন এবার এভাবে করে 2টা লুপস নিয়েই কাজ করতে হবে এখন, ঠিক আছে। এখন এভাবে করে যে কয়টা সিঙ্গেল ক্রোশি আছে প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর এভাবে সিঙ্গেল ক্রোশি তৈরি হবে। এখন আপনারা চাইলে এই কর্নারটাকে কিন্তু মার্ক করে রাখতে পারেন প্রতি রাউন্ডেই, ঠিক আছে। এখানে কোথাও কিন্তু স্লিপ স্টিচ হচ্ছে না, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি দিয়ে কাজ করছি। এভাবে করে এখন প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপরে এভাবে সিঙ্গেল ক্রোশির উপর দিয়ে সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশির উপর দিয়ে সিঙ্গেল ক্রোশি। এখন আপনারা যতগুলো রাউন্ড করবেন এভাবে করে কাজটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশি করেই কমপ্লিট করতে হবে। প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশি করে কাজটা করে নিতে হবে। এভাবে করে সিঙ্গেল ক্রোশি করব। তো দর্শক এই পর্যায়ে আপনারা এটা স্টিচ মার্কার চাইলে লাগিয়ে রাখতে পারেন আপনাদের কর্নার বের করার সুবিধার্থে। কর্নার বলতে আপনারা যদি কোনো রাউন্ডে গিয়ে সুতা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মার্ক করে রাখতে পারেন, এতে করে পরবর্তীতে আপনারা রাউন্ডগুলো কিন্তু সব দিকে সমান সমান পাওয়ার জন্য, অর্থাৎ এদিকে কয়টা রাউন্ড হচ্ছে এদিকে কয়টা বা এদিকে কয়টা, এই রাউন্ডগুলো বোঝার জন্য কিন্তু আপনারা কর্নারটাকে মার্ক করে রাখতে পারেন, চাইলে আবার নাও মার্ক করতে পারেন। এভাবে করে এখন শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি দিয়েই কিন্তু রাউন্ড বাড়াতে হবে। এভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে রাউন্ড বাড়াতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সিঙ্গেল ক্রোশি দিয়ে রাউন্ড যত বড় ব্যাগটা তৈরি করতে চাচ্ছি এভাবে করে কিন্তু সিঙ্গেল ক্রোশি করে রাউন্ড বাড়াবো, ঠিক আছে। অর্থাৎ আমি দেখেন এভাবে করে চার সাইড সিঙ্গেল ক্রোশি করব, মানে সিঙ্গেল ক্রোশি এখন প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি হতেই থাকবে। এখন আপনার কোনো ঘর এখানে যেহেতু স্লিপ স্টিচ করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি এই রাউন্ড থেকে। তো এই কারণে আপনাদের যতটুকু লম্বা ব্যাগটাকে বড় করতে চাচ্ছেন এভাবে সিঙ্গেল ক্রোশি করতে করতে দেখবেন একটা সময় কিন্তু এটা এরকম হয়ে যাবে এবং ব্যাগটা উপরের দিকে এভাবে উঠতে শুরু করবে। তো এইভাবে করে আপনারা যত রাউন্ড বাড়াবেন ব্যাগের কিন্তু এই জায়গাটা বাড়তে থাকবে, ঠিক আছে। এইভাবে করে আপনাকে সিঙ্গেল ক্রোশি করে শুধুমাত্র ব্যাগের কাজটা কমপ্লিট করতে হবে। আমি কিছুটা রাউন্ড করে ফিরে আসছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে করে সিঙ্গেল ক্রোশি করতে হবে। এখানে কর্নারেও কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আপনারা এখানে ঘিরে মানে এখন আপনাদেরকে এখানে মার্ক করারও প্রয়োজন নাই, মার্ক করলেও আপনার তো সেই ঘরে স্লিপ স্টিচ হচ্ছে না, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি। তাই এখানে এই কাজটা যখন ঘুরে আসবেন এভাবে সিঙ্গেল ক্রোশি আবারও সিঙ্গেল ক্রোশি এভাবে করেই ঘুরিয়ে ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশি করেই কাজটাকে কমপ্লিট করতে হবে। দেখেন এভাবে করে সিঙ্গেল ক্রোশির রাউন্ড বাড়াতে বাড়াতে কিন্তু এটা দেখতে ঠিক ওই যে ব্যাগের আকৃতি চলে আসছে। এটা যখন আপনারা একটু এভাবে করে নিচের দিকে চাপ দিয়ে রাখবেন দেখবেন যে এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যত রাউন্ড বাড়বে এটা কিন্তু ঠিক এরকম ব্যাগের মতো তৈরি হবে, ঠিক আছে। তো যেহেতু আমি ছোট করে তৈরি করে দেখাচ্ছি একই নিয়ম, শুধুমাত্র নিচের অংশটা ছোট করে তৈরি করেছি যার কারণে আমি কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে।
তো এই জিনিসটাই আপনারা যখন বড় করে তৈরি করবেন তখন কিন্তু একটা বড় ব্যাগ সুন্দরভাবে হয়ে যাবে। তো এইভাবে করে উপরের দিকে সিঙ্গেল ক্রোশি রাউন্ড করে করে কিন্তু এই যে এরকম হচ্ছে, এরকম আস্তে আস্তে উপরের দিকে একটা ব্যাগের মতো হবে। আর এভাবে করে আপনারা যতটুকু রাউন্ড করতে চাচ্ছেন এভাবে করে কিন্তু সিঙ্গেল ক্রোশি, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশির উপরে সিঙ্গেল ক্রোশি করে করেই কিন্তু এভাবে করে করে নিচ্ছি। তো এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো অনুযায়ী কিন্তু রাউন্ড গুলো বাড়িয়ে অন্যান্য সুতা জয়েন করেও কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন। তারপরে কিন্তু লাস্টে এসে বেল্টের কাজটা করতে হবে, ঠিক আছে? তো বেল্টের অংশের কাজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে রাউন্ড বাড়াবো না, যেহেতু আমি আপনাদেরকে জাস্ট ভিডিও তো তৈরি করে দেখানোর জন্য আর কি এটা তৈরি করেছি। আমি আর এখান থেকে রাউন্ড বাড়াচ্ছি না। আমি এখানেই আবার আপনাদেরকে এখন বেল্টের অংশের কাজটা দেখা দিচ্ছি। বেল্টের অংশের কাজের জন্য কিন্তু আপনারা সিঙ্গেল ক্রোশি অবশ্যই এদিকে ধরে দেখে নেবেন যে সমান সমান হয়েছে কিনা দুই পাশের রাউন্ড, এবং তারপর থেকে কিন্তু এই যে আমি দেখেন এই যে এই জায়গাটায় একদম মাঝ বরাবর এই যে দুই পাশের যে বেল্টের অংশ, এখানে এই মাঝ বরাবর থেকে একদম মাঝ বরাবর থেকে কিন্তু সুতা জয়েন করতে হবে, ঠিক আছে? তো এভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে এই পাশের যে মাঝের অংশটা এইভাবে ধরে নেবেন, ধরে নিয়ে আপনারা স্টিচ মার্কার লাগিয়ে নেবেন, ঠিক আছে? এই দেখেন এভাবে করে আমাদের দুই পাশে যেহেতু বেল্টের অংশের কাজ, তো এইভাবে এখান থেকে এইভাবে আপনারা ধরে নেবেন যে আপনারা কতটুকু অংশ এদিক থেকে বাদ রাখবেন এখান থেকে, এবং মাঝে কতটুকু অংশ গ্যাপ রাখছেন। তো এটা আমি একটু আপনাদেরকে মেপে দেখাচ্ছি, তাহলে আপনারা ধারণা পাবেন। প্রায় এখানে 2.5 ইঞ্চি রেখেছি আমি, আপনারা 3 ইঞ্চি পরিমাণ এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে এভাবে করে 3 ইঞ্চি বাড়তি রাখতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনারা কাজটা যখন শুরু করবেন আপনাদের কিন্তু এই পাশে আগে দুই পাশে দুইটা করে পিন আটকে নিতে হবে, ঠিক আছে? এখানে যে আপনারা যেটুকু গ্যাপ রাখবেন 4 ইঞ্চিও রাখতে পারেন, 3 ইঞ্চিও রাখতে পারেন। তো আপনারা কিন্তু এই দুই পাশে প্রথমে স্টিচ মার্কার লাগিয়ে নেবেন, দুই পাশে সমান সমান করে নিয়ে আপনারা এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে স্টিচ মার্কার লাগিয়ে নেবেন প্রথমে। তাহলে কিন্তু আপনারা বেল্টের অংশের কাজের জন্য সুবিধা হবে। আর এই বেল্ট তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সুতাটাকে কেটে নিয়ে আবার আপনাদেরকে নতুন করে জয়েন করে নিতে হবে একদম এই মাঝ বরাবর। তো যদি আমি এখান থেকে দেখেন এতটুকু করে রাখি, দুই পাশে কিন্তু আমাদেরকে স্টিচ মার্কার লাগাতে হবে, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত কিন্তু স্টিচ মার্কার লাগিয়ে নিতে হবে কিন্তু দুই পাশেই, এপাশে এপাশে এবং এপাশে এপাশে দুই পাশে স্টিচ মার্কার লাগিয়ে নিয়ে তারপর আবার নতুন করে সুতাটাকে মাঝে জয়েন করে এখান থেকে আপনার যতটুকু স্টিচ মার্কার লাগানো আছে এই পর্যন্ত আগে সিঙ্গেল ক্রোশি করতে হবে, ঠিক আছে? এভাবে করে এই পর্যন্ত আগে স্টিচ মার্কার পর্যন্ত সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এই মাঝখান থেকে জয়েন করে এই পর্যন্ত আগে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। যখন সুতাটাকে কেটে কিন্তু মাঝখানে জয়েন করতে হবে এই মাঝ বরাবর, এখানে এখানে কিন্তু সুতা জয়েন করেছি সুতাটাকে কেটে নিয়ে। আর এখানে বেল্টের অংশের জন্য আমি মোট 4টা রাউন্ড আমাকে করতে হবে সিঙ্গেল ক্রোশির। তো যেখানে আপনার বেল্টের জন্য স্টিচ মার্কার লাগানো থাকবে যে পর্যন্ত রাখতে চাচ্ছেন এই পর্যন্ত আগে এভাবে সিঙ্গেল ক্রোশি করে নেবেন। এই পাশে সিঙ্গেল ক্রোশিটা করে নিলেন। ধরেন যে আপনার এতটুকু এই পর্যন্ত আপনার এই জায়গা পর্যন্ত এই যে এই জায়গাটা আসবে বেল্ট। তো এই পর্যন্ত করে নেওয়ার পরে এখানে আবার চেন তৈরি করতে হবে। এই যে বেল্ট, যত বড় বেল্ট রাখতে চাচ্ছেন তত বড় কিন্তু একটা চেন তৈরি করে নিতে হবে, ঠিক আছে? বেল্টটা যত বড় রাখতে চাচ্ছেন এখানে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পর চেন করতে হবে, চেন করে নিতে হবে। আপনি যত বড় বেল্ট রাখতে চাচ্ছেন সেভাবে করে কিন্তু চেন করে নিতে হবে। এখানে চেন নিয়ে এখানে আপনার যত আপনাদের ইচ্ছা মতো চেনটা কিন্তু করে নেবেন। যেহেতু আমি এখানে ছোট করে তৈরি করেছি তাই অল্প একটু চেন করে নিলাম। নেওয়ার পরে এই চেনটা করে নেওয়ার পরে এই যে দেখেন এখানে যে স্টিচ মার্কারটা লাগানো থাকবে এই পর্যন্ত, সেই স্টিচ মার্কারের ঘরে আবারও কিন্তু সিঙ্গেল ক্রোশি নিতে হবে, ঠিক আছে? এভাবে করে এখানে কিন্তু মাঝে বেল্টের অংশের কাজ থাকবে। এটা কিন্তু বড় করে তৈরি করতে হবে, আমি যেহেতু ছোট করে দেখাচ্ছি আর কি কোনো রকম, তাই এখানে এটা এইভাবে করে নিলাম। তো এইভাবে করে আবার সিঙ্গেল ক্রোশি নিব, এই সিঙ্গেল ক্রোশিটা ঘুরে কিন্তু আবার একদম এই পর্যন্ত আসবে যেখানে স্টিচ মার্কার লাগানো থাকবে এই পাশের। এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে এই পর্যন্ত আসতে হবে। এই পাশ থেকে সিঙ্গেল ক্রোশি করে একদম এই পাশ পর্যন্ত আমি এখান পর্যন্ত করে নিলাম। এখন দেখেন যে বেল্টের অংশের কাজ করতে হবে, এর জন্য এখানেও কিন্তু সিঙ্গেল ক্রোশি স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়ে তারপর আবার এখান থেকে চেন করতে হবে বেল্টের অংশের জন্য। তো বেল্টের যত বড় তৈরি করতে চাচ্ছেন তত বড় আগে চেনটা এখানে তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে বেল্টের অংশের জন্য চেন তৈরি করে নেবেন।
এভাবে করে বেল্টের চেন তৈরি করে নেওয়ার পর আবার যে যে এই পর্যন্ত এই পাশে যে ঘরটা আছে এটা সমান সমান করে এই পাশে যে স্টিচ মার্কারটা লাগানো থাকবে সেই স্টিচ মার্কারের ঘরে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশি নিতে হবে। ঠিক আছে, এইভাবে করে সিঙ্গেল ক্রোশি করতে হবে। এখন আবার সিঙ্গেল ক্রোশি এখান থেকে শুরু করে এই যে মাঝখান থেকে শুরু করেছিলাম এগুলো সবগুলোর উপর আবার সিঙ্গেল ক্রোশি, এখান থেকে ধরে সিঙ্গেল ক্রোশি করে আপনার সিঙ্গেল ক্রোশি করে করে আপনার একদম এই প্রতিটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশি, প্রতিটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশি করে করে আবার এখান থেকে সিঙ্গেল ক্রোশি করে আবার এই পাশে সিঙ্গেল ক্রোশি এই সাইডের, তারপর আবার এই চেনের প্রতিটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশি, তারপর আবার সিঙ্গেল ক্রোশি এর উপর দিয়ে খালি এই উপরের সাইডগুলো দিয়ে সিঙ্গেল ক্রোশি হতেই থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই যে সিঙ্গেল ক্রোশি করে এইভাবে আসতেছেন আবার সিঙ্গেল ক্রোশি করে যাবেন, এরপর দিয়ে আবার সিঙ্গেল ক্রোশি প্রতিটা চেনের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি। শুধু এই যে মাঝের যে এই জায়গাগুলো এগুলো কিন্তু স্কিপ করছি, এগুলোতে কোনো কাজ হচ্ছে না, শুধুমাত্র উপরের দিকে আপনি যত চওড়া করতে চাচ্ছেন এই বেল্টটাকে চওড়া করার জন্য যে কয়টা সিঙ্গেল ক্রোশি প্রয়োজন আপনার এভাবে করে আপনি কিন্তু শুধু সিঙ্গেল ক্রোশি করবেন। এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে চেনের মধ্যে দিয়ে গিয়ে এখান থেকে সিঙ্গেল ক্রোশি করে আবার এখান থেকে নেমে আবার এইভাবে সিঙ্গেল ক্রোশি, আবার এই বেল্টের মধ্যে সিঙ্গেল ক্রোশি, এভাবে করে সিঙ্গেল ক্রোশি করেই এখন শুধু চেনের বেল্টের কাজটা কমপ্লিট করলে কিন্তু ব্যাগটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো দর্শক বুঝতেই পারলেন যে এই ব্যাগটা তৈরি করা কতটা সহজ। তো আপনারা কিন্তু চাইলে অনায়াসে এই সুন্দর ব্যাগটা এভাবে করে তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।